This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে লাগাতার পাক হামলা সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা। বড় খবর, সীমান্তে জওয়ানদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেনা প্রধান স্বয়ং। পাকিস্তানে হামলার জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা, এলওসিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা সেনা প্রধানের। বড় খবর নিঃসন্দেহে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা। একাধিক শীর্ষ আধিকারিক ইতিমধ্যে পৌঁছে গেছেন। সীমান্তে জওয়ানদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেনা প্রধান নিজে। পাকিস্তানের হামলার জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা, এলওসিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা সেনা প্রধানের। আজকে 13 দিন 14 দিন হয়ে গেল পুলওয়ামা ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এলওসির ওপর থেকে ক্রমাগত গোলাগুলি ছুটছে পাকিস্তান। তার যোগ্য জবাব দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে। ইতিমধ্যেই এলওসিতে পৌঁছে গেছেন সেনা আধিকারিকরা, তাদের সঙ্গে সেনা প্রধান স্বয়ং যোগাযোগ রাখছেন এবং এলওসিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আর এরই মধ্যে পাকিস্তানি সেনার ছোড়া গোলায় শহীদ এক ভারতীয় জওয়ান। পুঞ্চ সীমান্তের শহীদ জওয়ান দীনেশ কুমার। পাক গোলাগুলির জবাব দেওয়ার সময় প্রাণ হারান দীনেশ কুমার। পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের 15 জন গ্রামবাসী। পাল্টা কামান থেকে জবাব ভারতীয় সেনার। সীমান্তে 20টা পাকিস্তানি পোস্ট উড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান আগ্রাসন দেখালে আরো তীব্র প্রত্যাঘাত। নিরাপত্তা পরিষদে 5 স্থায়ী সদস্য দেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত। নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছে ভারত। পাকিস্তানের সেনা বা সেনাঘাটির ওপর হামলা এড়িয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান হামলা চেষ্টা করলে চরম প্রত্যাঘাত করা হবে। হামলা হলে সংযম ছাড়তে বাধ্য হবে ভারত। নিরাপত্তা পরিষদে 5 স্থায়ী সদস্য দেশকে বার্তা ভারতের তরফে। বিদেশ মন্ত্রকের ব্রিফিং এ বার্তা বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির। বুধবার বিকেলে 5 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে অবস্থান স্পষ্ট করেন বিদেশ সচিব।